সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মশিউর রহমান জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী টাস্ক ফোর্স। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাংবাদিক নেতা ইকবাল সুবহান চৌধুরী, মাহফুজুর রহমান, জয় মামুন সহ আরও অনেককে। টাস্কফোর্স প্রধান মোস্তফা কামাল জানিয়েছেন, পারিবারিক সমস্যা, পেশাগত প্রতিবেদন কিংবা বাসায় চুরির পর চোরদের হাতে সাগর রুনি হত্যা হয়েছে কিনা সেসব বিষয় সামনে রেখেই তদন্ত করছেন তারা। আর মামলার বাদীর আশা, আদালতের দেওয়া 6 মাসের মধ্যেই তদন্ত শেষ করবে টাস্কফোর্স। মোহন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যার শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি। হত্যা মামলা প্রথমে তদন্ত করে শেরেবাংলা নগর থানা। 4 দিন পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে। তদন্তের 62 দিনের মাথায় 2012 সালের 18 এপ্রিল আদালতে ব্যর্থতা স্বীকার করে তারা। এরপর তদন্তের দায়িত্ব পায় র্যাব। সে সময় থেকে 2024 সাল পর্যন্ত 112 বার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি র্যাব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠিত হয় টাস্কফোর্স। টাস্কফোর্স ও পিবিআই প্রধান মোস্তফা কামাল 71কে জানান, চুরি, পেশাগত দ্বন্দ্ব, পারিবারিক সমস্যার মতো কারণগুলোকে সামনে রেখে তদন্ত করছেন তারা। তো গত 12 বছর ধরে আমরা শুনছি চুরি, তারপরে পারিবারিক ব্যাপার, এগুলো তো শুনছি। হ্যাঁ, তারপরে আপনার যদি সম্পর্কগত ব্যাপার, এগুলো সবই শুনছি। কিন্তু আসলে এগুলোর যদি হতো, আমার কাছে মনে হয় না এটার জন্য 13 বছর সময় লাগাটা খুব দরকার। অবশ্যই এখানে সরকারের একটা সম্পৃক্ততা ছিল বলেই কিন্তু এই ধরনের কোনো অ্যাকশনই কখনো যায় নাই। এরই মধ্যে সাংবাদিক নেতা ইকবাল সুবহান চৌধুরী, এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান সহ এটিএন বাংলা ও মাছরাঙ্গা টিভির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানান মোস্তফা কামাল। ইকবাল সুবহান উনি কেন ওই সময় আন্দোলনটাকে আসলে ডিভাইড করে ফেললো, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে উনি উপদেষ্টা হয়েছেন, উনি একটা টিভি চ্যানেলের লাইসেন্স পেয়েছেন। যদি মাহফুজুর রহমানের কথা বলি, সে তো আসলে একটা তাদের সম্বন্ধে অনেক বাজে কথা বলেছে। কিসের উপর বেস করে বললো, ডেফিনেটলি এগুলা আইডেন্টিফাই, এগুলা আপনার বের করা উচিত। সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক ডিবি কর্মকর্তা মশিউর রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ওই সময় যারা ছিল তদন্তের সাথে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত, সবাইকেই। তাদের কাছে কোনো তথ্য আছে কি হয়তো এটা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত। এ হত্যাকাণ্ড নিয়ে যারা অপতথ্য ছড়িয়েছে তাদেরও বিচার দাবি করেছেন মামলার বাদী। মোহন ইসলাম, 71, ঢাকা।